মাঝে মধ্যে সকালবেলায় হেলদি খাবার খাই, আবার মাঝে মধ্যে দেখো চিনির পরোটা। সকালবেলায় ভাত খেতে ইচ্ছে করছিল না বলে শাশুড়ি মা হলো চিনির পরোটা বানিয়ে দিয়েছিল। খাওয়া শেষ করে স্নান করতে যাওয়ার সময় কিন্তু অনেক কাচাকুচি করেছি। অমিতের টি শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, তারপর পুচকুর তো আছেই প্রত্যেক দিনের এক গাদা গাদা। আমারও কিছু ছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো সব সেরে নিয়েছি। তারপর দুপুরবেলায় শাশুড়ি মা ভাত আর ডালটা বসিয়ে দিয়ে গেছিল, ওটা নামানো হয়ে গেলে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছিলাম। আর এত গরম লাগছিল, ফ্রিজে একটা ফুটিয়ে এনে রেখেছিলাম আগের দিন, সেটাই খাচ্ছিলাম আর রান্না করছিলাম। তত সময় অলি ওর বাবার কাছে ছিল। তারপর আমি রান্না বান্না সেরে হাত পা ধুয়ে এসে ওকে খাওয়াচ্ছিলাম। তার মধ্যে অমিতের স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তারপর ওকে খেতে দিয়ে নিয়ে আমি পুচকুকে সামনে নিয়ে বসেছিলাম। আর এখন তো কোলে একদম স্থিরভাবে শোয়েও না, বসেও না, শুধু লাফালাফি করে, একটু ঘুরে বেড়াবে, একটু হেঁটে বেড়াবে, এইসবই শুধু করে। শাশুড়ি মা বাড়িতে না থাকায় একসাথে খেতে বসতে পারিনি। একজন ধরেছিলাম আর একজনা খাচ্ছিল, আর ওর খাওয়া হয়ে গেলে ও ধরলো পুচকুকে, আর তারপর আমি খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, তারপর শুয়েছিলাম। একটু ঘুম থেকে উঠে দেখলাম সব কিছু শুকিয়ে গেছে, আর বৃষ্টিও আসেনি। ভয় ভয় পাচ্ছিলাম, এখন যেরকম ওয়েদার, খুব রোদ্দুর আবার খুব বৃষ্টি। যা কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, এটাই বেশ ভালো লাগছে, তাই সেগুলোই তুলে এনেছি। এবার সব কিছু ভাঁজ করে এক একটা জায়গায় রাখবো। এইগুলো যদি এখন ভাঁজ না করি তাহলে কিন্তু রেখেই দেওয়া হবে আর ভুলে যাব, পরে আর করতেও ইচ্ছা করবে না। অলিকে যখনই ন্যাপিস পরাই ও কিন্তু সঙ্গে সঙ্গে বাথরুম করে দেয়, আর যতবার পরাই ততবারও বাথরুম করে দেয়। ও কি এটা কি করে কে জানে। একবারে 12টা ন্যাপিস অর্ডার দিয়েছিলাম, সেগুলো কিন্তু ওর এখন গায়েও হচ্ছে। দিনের মধ্যে প্রায় দুবার ধুই, সকালে স্নান করার সময় একবার আর দুপুরের দিকে আর একবার। সকালেরগুলো যেগুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো তো শোকায়নি প্রথমত, আর বাকিগুলো সকালেও ভিজিয়ে দিয়েছে, তাই জন্য আবার ধুয়ে দিয়েছিলাম। আর এই দেখো কিভাবে শুকাচ্ছে ওর বাবা ওর ন্যাপিসগুলো হেয়ার ড্রায়ার দিয়ে। ল্যাঙ্গোট শুকাচ্ছে এইভাবে। দিদা শাশুড়ির হাত ভেঙে গেছিল, তো আজকে ছিল তার অপারেশন। মা কিন্তু সেখানেই ছিল সারাদিন, আর বিকালেই ছুটি দিয়ে নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা নিয়ে এসেছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর এই যে অলি কিন্তু খেলা করতে করতে ওর হাত দিয়ে ঘুষি মেরেছে আমার নাকে, আর নাকের উপরটা তো ডায়মন্ড আর ভিতরে তো গোল্ড, তো সেটা একদম ছুচালো মতো, তো ওটা পুরো মাংসের মধ্যে ঢুকে গেছিল, মানে নাকের ভিতরে, আর টপ টপ করে 5-6 ফুটা রক্ত পড়েছে। সেটাই তুলো দিয়েছিলাম আর লাস্টে বোরোলিন দিলাম, আর ব্যথা করছিল অনেক সময়। এইটুকু 3-4 মাসের বাচ্চা আমাকে নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে রক্ত বের করে দিল। ওর মনটা খারাপ ছিল, ওর বাবা বলছিল যে কি করলি তুই এটা, আর কেমন করে তাকিয়েছিল। তারপর রাত্রে সবাই রুটি খেয়েছিল, আর আমি মাংস দিয়ে ভাত দিয়ে অল্প কটা খেয়ে নিয়েছিলাম। মা কিন্তু দুপুরের মাংসটা একটু গরম করে নিয়ে এসে দিয়েছিল সেটা, আর সন্ধ্যার দিকে একটু দই এনেছিল, আমি টক দই আনতে বলেছিলাম,